হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে একটি জব নোটিফিকেশান নিয়ে কথা বলবো। যেই জব নোটিফিকেশানটি বেরিয়েছে ব্যারেথওয়েথ বার্ন অ্যান্ড জোসেফ কনস্ট্রাকশনের কোম্পানির তরফ থেকে। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এটায় পোস্ট কটা আছে, এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী চাই, এর এজ লিমিট কীরকম, এর স্যালারি স্ট্রাকচার কীরকম, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখে ফেলুন। এসে গেছি এদের অফিসিয়াল নোটিফিকেশানে। সিভিল ক্যাটাগরিতে এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে মিনিমাম কোয়ালিফিকেশান চাই বিটেক বা বিই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, আর নাহলে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স, এটার এজ লিমিট। জন্য এজ রিল্যাক্সেশন পাবেন প্রত্যেকটা পোস্ট। এটার মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স মানে আপনার ডিগ্রির পরবর্তী মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স চাই। ক্যান্ডিডেটের মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এটার বেসিক পে স্কেল হচ্ছে 30,000 এর পার মান্থ। এটা হচ্ছে বেসিক পে স্কেল হিসেবে এটার পে আউট হবে, এটা স্যালারি স্ট্রাকচার হবে। তো মেকানিক্যাল ক্যাটাগরিতেও এটার পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটার মিনিমাম কোয়ালিফিকেশান চাই বিই বা বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। স্যালারি স্ট্রাকচার হবে এখানে ক্যাটাগরি অনুযায়ী, এখানে কোনো ফিক্সড স্যালারি নেই। এখানে বেসিক পে স্কেলেই পে করা হবে, আর এটা ক্যাটাগরি অনুযায়ী স্যালারি স্ট্রাকচার হবে। এবার পরের ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সেখানেও এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই বিটেক বা বিই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির তরফ থেকে। এবারে নন টেকনিক্যাল স্টাফের কী কী পোস্টগুলো আছে সেগুলো বলে দিই। হিউম্যান রিসোর্স ক্যাটাগরিতে প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই ক্যাটাগরির মধ্যে এই পোস্টে মিনিমাম কোয়ালিফিকেশান চাই ফুল টাইম MBA উইথ স্পেশালাইজেশন ইন HR। এই কোয়ালিফিকেশানটা মিনিমাম কোয়ালিফিকেশান চাই। পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ এগুলোর উপরে মাস্টার্স কোয়ালিফিকেশানগুলো লাগবে মিনিমাম কোয়ালিফিকেশান। আর 30 ইয়ার এজ অবধি আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রত্যেকটারই এজ রিল্যাক্সেশন আমি পরে বলে দিচ্ছি। আর মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর এটার বেসিক পে স্কেল হিসেবে পে করা হবে পার মান্থ। আর এখানে যত অ্যালাওয়েন্স আছে সব অ্যালাওয়েন্স পাওয়া যাবে। প্রত্যেকটা এজ রিল্যাক্সেশন বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, এটায় এজ রিল্যাক্সেশন হচ্ছে 3 বছর আর 5 বছর। SC/STদের জন্য 3 বছর আর OBCদের জন্য 5 বছর। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেখানেও SC/STদের জন্য 5 বছর আর OBCদের জন্য 3 বছর। প্রত্যেকটাতেই SC/STদের জন্য 3 বছর আর OBCদের জন্য 5 বছর করে। অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস কী কী লাগবে বলে দিচ্ছি। এখানে সেলফ সার্টিফাইড একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটা পুরো লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এর নোটিফিকেশান আর এর লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। আর সেখান থেকে পুরো ফর্মটা ফিল আপ করে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা লাগবে, তারপরে সেলফ সার্টিফাইড আধারের কপি মানে আধারের জেরক্স লাগবে। তারপরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে। তারপরে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, আপনি যে কোনো কাস্ট থেকে হন সেই কাস্টের একটা সার্টিফিকেট। SC/ST ST OBC যে কোনো একটা সেলফ সার্টিফিকেট, মানে প্রত্যেকটা নিয়ে সাইন করা হতে হবে কিন্তু সেলফ সার্টিফাইড। তারপরে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান সেটা সার্টিফিকেট, মানে আপনি যত দূর অবধি পড়েছেন সেটা এডুকেশনাল সার্টিফিকেট। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কপি, সেটারও একটা সেলফ সার্টিফাইড কপি লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার এগুলো লাগবে আপনার প্রিভিয়াস যেখানে কাজ করেছেন সেটার। তারপরে সেলফ সার্টিফাইড লেটেস্ট পে স্লিপ, আপনার পে স্লিপটারও সেলফ সার্টিফাইড হতে হবে কিন্তু সেটারও একটা কপি লাগবে। পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে এখানে পুরো ফিল করে দিতে হবে। কোন ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে চান সেই ক্যাটাগরি অনুযায়ী বক্সে টিক করতে হবে। তারপরে আপনার নাম, আপনার ফাদার নেম, ডেট অফ বার্থটা ঠিক করে বসিয়ে দেবেন। তারপরে আপনার জেন্ডার এগুলো সব বসিয়ে দেবেন এখানে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে সব কটা এখানে ফিল আপ করে দেবেন ফর্মগুলো। তারপরে আপনারা কোন ইয়ারে পাস হয়েছেন, কোন সাবজেক্ট নিয়ে, কোন স্কুল থেকে, কোন বোর্ড থেকে, সব এখানে দিয়ে দিতে হবে। 10th-এ কোনটা, তারপরে আপনার 12th-এ কোনটা, কলেজে কোনটা, আপনি যে যত দূর অবধি আপনারা পড়েছেন সেই অনুযায়ী। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য এই খোপটা দেওয়া রাখা হয়েছে। মোড অফ সিলেকশন, এখানে 2টো স্টেজে সিলেকশন হবে, A আর B। প্রথমে হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ, সেটা একটা অনলাইন কনফারেন্স ভিডিওতে হবে, মানে অনলাইন ভিডিওতে হবে, ভিডিও কনফারেন্স করবে আপনার সঙ্গে। তাই জন্য আপনার মেল আইডিটা আর মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ভালো করে দিয়ে রাখবেন, ভেরিফাই করে নেবেন একবার দেওয়ার আগে। মেন ইন্টারভিউ হবে, পার্সোনালি মেন ইন্টারভিউ হবে, সেটাও আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এখানে কোয়ালিফাই হওয়ার পর, প্রথমে ভিডিও কনফারেন্সে কোয়ালিফাই হওয়ার পর তারপর আপনাকে মেইন ইন্টারভিউতে কোয়ালিফাই করতে হবে। এটা কিন্তু হেড অফিসেতে কলকাতাতে, তাই কলকাতাতে এটা মেইন ইন্টারভিউটা হবে। আমি নতুন জব নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনার যদি আরও কোনো ডাউট থেকে থাকে বা এর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আরও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করব।